উদ্যোক্তাদের জন্য নেটওয়ার্কিং এর গুরুত্ব এটা নিয়ে আজকে আলাপ করব। আপনি উদ্যোক্তা হতে চাইলে এবং উদ্যোক্তা হয়ে ভালো করতে চাইলে, সফল হতে চাইলে নেটওয়ার্কিং আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং এটার কোনো বিকল্প নাই। এটা থাকতেই হবে আপনার। যার নেটওয়ার্ক যত শক্তিশালী এবং কার্যকর, যার নেটওয়ার্ক যত বড়, সে তত বেশি শক্তিশালী। এবং এটা এখনকার সময়ে এই নেটওয়ার্কের কার্যকারিতা ছাড়া, নেটওয়ার্কে যুক্ত থাকা ছাড়া আপনার এগিয়ে যাওয়া বা নিজেকে ব্র্যান্ডিং করা আসলে কিন্তু সম্ভব না। যার কারণেই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে আমরা ব্যাপকভাবে একটা নেটওয়ার্কিং তৈরি করতে পেরেছি। বাংলাদেশের 64 জেলার সাথে, 492টা উপজেলার সাথে, 50টা দেশের সাথে। একটা দেশের সাথে আর একটা দেশের মানুষের আগে কিন্তু যোগাযোগ ছিল না, বা একই জেলার তার হয়তো কিছু লোক আবার বিদেশে থাকে, বিভিন্ন দেশে থাকে, তাদের সঙ্গে তাদের যোগাযোগ ছিল না। একই জেলার বা একই উপজেলার ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের নিজেদের মধ্যে কিন্তু তারা যে একই জেলার সেটা যোগাযোগ ছিল না, বা এক জেলার সাথে আরেক জেলার মানুষের পরিচিতি, নেটওয়ার্ক এটাও ছিল না। সো এরকম নানান ক্রস বর্ডার করে আমরা আসলে এই জিনিসগুলো তৈরি করার চেষ্টা করেছি এবং সেইটার সুফল আমাদের উদ্যোক্তারা পাচ্ছে, সেলসে পাচ্ছে, ইনভেস্টমেন্টে পাচ্ছে। তো আমি আসলে 7টা বিষয় আপনাদেরকে বলার চেষ্টা করব যে কি কি বিষয় আপনি নেটওয়ার্ক করে আপনি সুবিধা পেতে পারেন বা কি কি বিষয় আপনাকে গুরুত্ব দেওয়া দরকার। সেটা তার নাম্বার 1 হচ্ছে পরিচিতি বাড়ায় এবং সুযোগ তৈরি করে দেয়। নেটওয়ার্কিং এর মাধ্যমে আপনি যখন যুক্ত হয়ে যাবেন, আপনাকে হাজারো লাখো মানুষ চিনবে। এটা অন্য কিছুতে বা নর্মাল সোশ্যাল মিডিয়াতে কিন্তু সম্ভব না। মানে যেটা, যদিও আমরা এখানে ফিজিক্যাল অনেক অ্যাক্টিভিটি করি, সেগুলো তো থাকা দরকার। শুধু অনলাইন অ্যাক্টিভিটি করলেও হবে না। আপনাকে আমাদের যে মিট আপ হয়, আমাদের যে অনলাইন অফলাইন মিট আপ হয়, মেলা হয়, আমাদের যে সম্মেলন হয়, সেগুলোতেও যুক্ত হয়ে কিন্তু নিজের পরিচিতি বাড়াতে পারেন এবং সেখানে অনেক অপরচুনিটি তৈরি হতে পারে। কে কি বিজনেস করছে তাকে দেখে আপনার একটা সাহস তৈরি হতে পারে যে ও পারলে আমি কেন পারবো না, এরকম একটা ভাবনা আমরা কিন্তু তৈরি করে দেওয়ার চেষ্টা করছি। যে ও তো গ্রামে থাকে, উপজেলাতে থাকে, আমার মতোই, বা প্রবাসে থাকে। ইভেন আমাদের প্রবাসীরা একসময় তারা কল্পনাই করতে পারতো না যে চাকরির বাইরে বিদেশে গিয়ে আর কিছু করব, কিন্তু এখন কিন্তু তাদের সাহস বেড়েছে। তারা এখন বিদেশে থেকে বা বিদেশ থেকে এসে ব্যবসা করছে। তারপরে তাদের আরেকটা দুশ্চিন্তা ছিল দেশে গিয়ে করব কি, সেই চিন্তারও অবসান এখন অনেকটা হয়েছে, কারণ সে শিখেছে, জেনেছে, তার একটা ভালো লার্নিং তৈরি হয়েছে। তার আরেকটা ঝামেলা ছিল প্রবাসীদের, সেটা হচ্ছে যে তার টাকার ব্যবহার। তার কাছে হয়তো 5 লাখ, 10 লাখ বা 20 লাখ টাকা আছে, কিন্তু টাকাটা কিভাবে ব্যবহার করতে হবে প্রপারলি, নিজের হাতে রেখে, কারো পকেটে তুলে না দিয়ে বা তার হাতে তুলে না দিয়ে, মালিকানা নিজের হাতে রেখে কিভাবে টাকাটাকে ব্যবহার করবে, এইটাও কিন্তু সে এখান থেকে শিখতে পারছে। সো অনেক সুযোগ এখান থেকে তৈরি হচ্ছে তাদের জন্য। আপডেট থাকা, এটা নেটওয়ার্কিং এর মধ্যে বা একটা গ্রুপের মধ্যে, যেমন নিজের বলার মতো একটা গল্প গ্রুপের মধ্যে আপনারা যারা আছেন, আপনারা প্রতিনিয়ত কিন্তু নানান বিষয়ে, কখন মিট আপ হচ্ছে, কখন ট্রেনিং হচ্ছে, কখন সেলের সুযোগ তৈরি হচ্ছে, কখন ইনভেস্টমেন্টের সুযোগ তৈরি হচ্ছে, কোথায় লোন দিচ্ছে, এরকম নানান বিষয় কিন্তু আপনি প্রতিনিয়ত কোথায় কি হচ্ছে, কে কোন বিজনেস নিয়ে কাজ করছে, বিজনেস আইডিয়াগুলো নিয়ে আপডেট থাকতে পারেন। সো আপডেট থাকা একটা বিরাট সুযোগ। নিজেকে ব্র্যান্ডিং করা, যেটা আগেই বললাম যে আপনার নিজেকে এবং আপনার প্রতিষ্ঠানকে ব্র্যান্ডিং করার এর থেকে ভালো সুযোগ আর কিছু হতে পারে না। এবং এখানে আমাদের যে মেলা হয়, আমাদের মিট আপ হয়, আমাদের সেশন চর্চা ক্লাস হয়, আমাদের সম্মেলন হয়, প্রত্যেকটা জায়গায় আপনি দায়িত্বশীলদের মিটিং হয়, সেখানে আপনি নিজেকে এবং নিজের প্রতিষ্ঠানকে ব্র্যান্ডিং করার একটা ব্যাপক সুযোগ পাচ্ছেন। আত্মবিশ্বাস এবং মনোবল বৃদ্ধি, এই কথাটা আমি একটু আগে বলছিলাম যে আপনি যখন এই নেটওয়ার্কের মধ্যে থাকবেন, আপনারই একই রকম দেখতে মানুষ, একই রকম লেখাপড়া করা মানুষ, একই রকম যোগ্যতা সম্পন্ন মানুষ, একই রকম দেখতে, একই রকম সুযোগ সুবিধা অথবা অসুবিধার মধ্যে থাকা একই উপজেলা, জেলার মানুষ বা প্রবাসের মানুষ, তারা যদি পারে আপনি কেন পারবেন না? আপনার মধ্যে তাদেরকে দেখে, তাদের এগিয়ে যাওয়া দেখে আপনার মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হবে যে ও তো পারছে, ও তো ব্যবসা করছে, ও তো বিদেশ থেকে এসে ব্যবসা করছে, তাহলে আমি কেন পারবো না? ও তো বিদেশে বসে ব্যবসা করছে, ও তো উপজেলায় থেকে ব্যবসা করছে। আমাদের এরকম অনেক উদ্যোক্তা আছে, উপজেলায় বসে মাসে 50-60 হাজার, 1 লাখ টাকা ইনকাম করছে। এরকম অনেক উদ্যোক্তা আছে। জেলা সদরে বসে এরকম 50,000, 60,000, 1 লাখ টাকা ইনকাম করছে অনেকেই আছে ঢাকায়। সো এই সুযোগগুলো, তার এই যে আত্মবিশ্বাস এবং এগুলো দেখে তার মনোবল বৃদ্ধি পাবে। ওকে, ও পারলে
আমিও পারবো, এরকম একটা ধারণা, এরকম একটা জিনিস। তবে সমস্যার সমাধান অনেক সময় এককভাবে অনেক প্রবলেম সলভ করা যায় না। সো সেই ক্ষেত্রে আপনি নিজেও কিন্তু হেল্প চাইতে পারেন। যখন এরকম মিট আপগুলোতে উপস্থিত থাকবেন, ব্রেনস্টর্মিং সেশনগুলোতে উপস্থিত থাকবেন, সেশন চর্চায় উপস্থিত থাকবেন, আপনি আপনার সমস্যাগুলো খুলে বলতে পারেন বা আপনি পোস্ট দিতে পারেন যে আমার এই সমস্যা কি, আমি কি সমাধান পেতে পারি। সো সমস্যার সমাধান অনেক সময় আপনি অনেকের কথা শুনবেন, নিবেন, তারপর নিজের মতো করে এটাকে সমাধান করার চেষ্টা করবেন। সো এখানে আপনি যে কোনো বিষয়ে সমস্যার সমাধানের, কারণ 2 head 3 heads and more heads is better than 1 head, তো বলাই আছে একটা কথা। অনেকের বুদ্ধি, পরামর্শ, অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনি আপনার সমস্যাগুলো সমাধান করতে পারেন। আরেকটা হচ্ছে অসীম সীমানায় যোগাযোগ, যেটা একটু আগে বলছিলাম যে যোগাযোগটাকে আমি কতভাবে আপনাদের জন্য তৈরি করে দিয়েছি। 64 জেলা, 492টা উপজেলা, 50টা দেশ, জেলার সাথে জেলা, দেশের সাথে দেশ, তারপরে জেলার সাথে প্রবাসে যারা থাকে তাদের, মানে একটা নানানভাবে আমরা একটা যোগাযোগের ব্যবস্থা করে দিয়েছি। এটা একটা অসীম, এটার কোনো শেষ নাই। তারপরে আমরা আমাদের এখানে উপজেলাগুলোর সাথে উপজেলাগুলো যোগাযোগ করছে, জেলাগুলোর সাথে জেলাগুলো যোগাযোগ করছে, প্রবাসী দেশগুলোর সাথে দেশগুলো যোগাযোগ করছে, আবার উপজেলাগুলো জেলাগুলোর সাথে, মানে নানানভাবে তারা ক্রস কমিউনিকেশন করে যোগাযোগ স্থাপন করছে। এবং এটা একটা বিশাল সম্ভাবনা আমরা তৈরি করে দিয়েছি। এবং যার কারণে শুধু উদ্যোক্তা হওয়া নয়, অনেক মানবিক সামাজিক কাজ, এই যে রমজান মাসে আমরা অনেক কাজ করছি, এতিমদের নিয়ে, অসহায়দের নিয়ে, ইফতার খাওয়ানো নিয়ে বা কাউকে সাহায্য করা নিয়ে, ভালোবাসায় বিলাই নিয়ে। সো নানানভাবে এখানে অনেক মানবিক কাজ করারও, ভলেন্টিয়ারিং করারও কিন্তু একটা সুযোগ তৈরি হয় এই নেটওয়ার্কের মাধ্যমে। আর নেটওয়ার্কিং করার জন্য কিছু বিষয় 7 নম্বরে মাথায় রাখা দরকার, যেটা আমি বলবো যে বিশ্বাস এবং আস্থার সম্পর্ক। আপনি যদি খুবই স্বার্থপরের মতো প্রথমে এই সম্পর্কগুলো তৈরি করেন, তাহলে সম্পর্কগুলো এগোয় না। আগে বিশ্বাস এবং আস্থার সম্পর্কটা তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ, এবং সেটা সততার হইতে হবে। একে অন্যকে সম্মান করতে হবে, একে অন্যের চেহারা মনে রাখতে হবে, নাম মনে রাখতে হবে, তারপরে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে, আবেগ নিয়ন্ত্রণ করতে হবে, হুট করে কোনো কথার জবাব দিয়ে দেওয়া যাবে না, রাগ নিয়ন্ত্রণ, যেটা ইমোশনাল ইন্টেলিজেন্স, রাগ নিয়ন্ত্রণ করতে হবে, মানবিক হইতে হবে, অনেক বেশি মানবিক হইতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হইতে পারলে অন্য যে কোনো কাজ থেকে আপনি এগিয়ে যাবেন। সো এই জিনিসগুলো মাথায় রেখে আপনি যদি নেটওয়ার্কিং গুলো করেন, আমার মনে হয় যে আপনি সুফল পাবেন। এবং আপনার বিজনেসে বলেন, আপনার সোশ্যাল ওয়ার্কে বলেন, সামাজিক মর্যাদায় বলেন, একটা জিনিস চিন্তা করেন, আজকে আমাদের এই ফাউন্ডেশনে যারা 6 বছর বেশি সময় ধরে বা 5 বছর 4 বছর ধরে এখানে নিজেকে নেটওয়ার্কিং করেছেন, নিজেকে সমৃদ্ধ করেছেন, ব্র্যান্ডিং করেছেন, তারা একবার চিন্তা করেন যে আপনার জন্মদিনে আজকে কতজন মানুষ আপনাকে উইশ করে। এই লাইফটা তো আপনার আগে ছিল না। এত পরিচিত অপরিচিত মানুষ আপনাকে উইশ করছে, ভালোবাসা দিচ্ছে, সম্মান জানাচ্ছে। সো সম্মানেরও একটা জায়গা। সো এই নেটওয়ার্কিং এর সুবিধা বলে শেষ করা যাবে না, গুরুত্ব বলে শেষ করা যাবে না, যেটা একজন মানুষ হিসাবে, একজন ভলেন্টিয়ার হিসাবে, একজন উদ্যোক্তা হিসাবে, যে কোনো পর্যায়ের মানুষ হিসাবে আপনাকে এগিয়ে নিয়ে যেতে এবং ভালো রাখতে সাহায্য করবে।